আমার মতো সৌভাগ্য আর কোন মেয়ের আছে যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি? সেই আমাকে নিজে এখানে বন্দি করে রেখেছে, কিন্তু সে জানে না আমাকে বন্দি করে রাখতে হবে কেন। আমি তো নিজে এখানে বন্দি হয়ে থাকতে চাই, কিন্তু কিন্তু এখনো সে আসছে না কেন? আমাকে এখানে বন্দি করে রেখেছে, কোথায় চলে গেল? আপনার সে আশা হয়তো কোনোদিনই পূর্ণ হবে না মেঘনাদ। যাক, তাহলে এতদিনে দেখা পেয়েছি। হ্যাঁ গো, এতদিন তুমি কোথায় ছিলে? আমার কথা কি তোমার একবারও মনে পড়েনি? আমি যে তোমার জন্য যা জিজ্ঞাসা করছি তার উত্তর দিন। তাই নাকি? বেশ, তাহলে বলুন মাস্টার মশাই। বলুন, এখানে আপনার কোনো অসুবিধা হচ্ছে কিংবা আপনাকে কেউ অসম্মান? না, এখানে সবাই আমাকে খুব সম্মান করে, কেউ অসম্মান করেনি। অসম্মান করেছে মাত্র একজন, সে হলো তুমি। আমি আপনাকে অসম্মান করেছি? হ্যাঁ, করেছো তো। তুমি আমাকে এখানে নিয়ে এসে আমাকে অথচ একটি বারের জন্য তুমি আমার সঙ্গে দেখা করতে আসোনি। আচ্ছা, তোমাকে আমাকে বন্দি করে রাখতে হবে কেন? আমি তো নিজেই তোমার কাছে সারা জীবনের মতো চলে আসতে পারি। আমি তো তোমার কাছে থাকতে চাই। না দেবী, না না, দেবী নই, দেবী আমি নই। আমরা দুজন এই পাতার কুটিরে আমি তোমার বুকে মাথা রেখে তোমার ভালোবাসা নিয়ে আমি বলতে চাই, ভালোবাসা সাথী আমি তোমায় পেয়েছি, এমন আমার তোমায় দিয়ে ভালোবেসেছি। ভালোবাসা সাথী আমি তোমায় পেয়েছি, এমন আমার তোমায় দিয়ে ভালোবেসেছি। ভালোবাসা তুমি আমার জীবন বিধান, তুমি আমার আপনজন, তোমায় নিয়ে বাঁচব আমি সুখী জীবন। তুমি আমার জীবন বিধান, তুমি আমার আপনজন, তোমায় নিয়ে বাঁচব আমি সুখী জীবন। তুমি আমার জীবন বিধান, তুমি আমার আপনজন, ভালোবাসা সাথী আমি তোমায় পেয়েছি, এমন আমার তোমায় দিয়ে ভালোবেসেছি। বাহ, চমৎকার অভিনেত্রী আপনি, কিন্তু আপনার এই অভিনয় আমাকে ভোলাতে পারবে না। অভিনয়? আমার এই বুক ভরা ভালোবাসা? আপনার ভালোবাসার প্রথম ঝলকটা আমি দেখেছি, পুরোটার নাইবা দেখলাম। তার মানে তুমি আমায় আজও বিশ্বাস করতে পারছো না? আমার বিশ্বাস আর অবিশ্বাসে কি বা যায় আসে? দয়া করে আপনি যান এখান থেকে, আমার এখন অনেক কাজ আছে। বেশ, আমাকে তুমি তাড়িয়ে দিচ্ছ? বেশ, তোমার আমাকে অসহ্য লাগছে তাই না? আমি চলেই যাচ্ছি, আমি চলেই যাচ্ছি। তোমার ভালোবাসার পাত্র হয়ে তোমার ভালোবাসার পাত্র হয়ে আমি এখানে আর কোনোদিন আসবো না। কেনা দেবী, তবে আমাকে অসম্মান করে অস্বীকার করে যে খেলা তুমি খেললে, আমি তাতে রাজি। তুমি যে খেলায় খেলতে চাও আমি তাতেই রাজি, কারণ আমি যে তোমাকে ভালোবাসি, আর আজীবন আমি শুধু তোমাকেই ভালোবেসে যাব। তুমি আমার জীবন মরণের সাথে, তোমাকেই আমি ভালোবেসে যাব। তা আমি জানি হেনা, কিন্তু এই মুহূর্তে জনসমক্ষে তা স্বীকার করা আমার পক্ষে সম্ভব নয়। আমি যদি আমার মিশন সাকসেস করার পরও বেঁচে ফিরে আসি, তাহলে তোমার এই ভালোবাসার ঋণ আমি নিশ্চয়ই শোধ করব। এই শয়তান हमारे कोठे पर बम रखा था, इधर कीजिए बॉस, ए साले को जाने मार डालूंगा। ওর পায়ে বেঁধে গাছে ঝুলিয়ে রেখে অবিরাম চাবুক চালাতে চালাতে ওর মুখ থেকে স্বীকারোক্তি আদায় করো।
ও যদি পুলিশের কাছে গোপন তথ্য ফাঁস করতে রাজি হয় তাহলে ওকে পুলিশের হাতে তুলে দেবে, তবে হাতটা কেটে নেওয়ার পর। অন্যথায় ওর ডেড বডিটা নদীর জলে ভাসিয়ে দেবে। আমাকে এত বড় সাজা দেবেন না, আমি বিকলাঙ্গ মানুষ। ওই অবস্থাতেও তুই যে পাপ করেছিস, জেল থেকে বেরিয়ে পাপ করা তো দূরের কথা, যাতে তুই হাত পেতে ভিক্ষা চাইতেও না পারিস, তার জন্যই এই ব্যবস্থা। তুই তোর চোখের জলে বুক ভাসিয়ে উপলব্ধি কর গরিব মানুষের জ্বালা যন্ত্রণা কি এবং কেমন। না, কানুনি বন্ধ কর। সুপ্রিম কোর্টের বিচার শেষ, আর কোনো আপিলের জায়গা নেই তোর। আর সেই বিচারের রায় এক্ষুনি কার্যকর হবে।